হ্যালো এভরিওয়ান, তো আজকের রেসিপি ছিল পমফ্লেট। তো বাজার থেকে পমফ্লেট নিয়ে আসা হয়েছিল। পমফ্লেটের মানে সাইজগুলোও ছিল বিগ সাইজ। এর মধ্যে হয়তো একটা ছোট ছিল, ওজনে হয়তো বেশি হয়ে যাচ্ছিল, যতটা প্রয়োজন ছিল ততটাই। তো বিগ সাইজেরই পমফ্লেট ছিল, 700 টাকা করে কিলো। যাই হোক, পমফ্লেটগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে নিচ্ছি। আমি আমার সিঙ্কটাতে পানি জমানোর জন্য একটা বাটি বসিয়ে দিয়েছিলাম, যাতে করে বেশ ভালোভাবে পুকুর মতো করে ধোয়া যায়। যাই হোক, ভালোভাবে পমফ্লেটগুলো ধুয়ে নিয়েছি এবং সাইজগুলো দেখতেই পাচ্ছ কতটা বিগ সাইজ। এবং আমি পমফ্লেটগুলো ভাজার জন্য এদের একটা কাটিং করে নেব, হালকা করে কাটিং করে নিচ্ছি, যাতে করে তেল মশলা ভেতরে যেতে পারে। এমনি তেল মশলা না গেলেও পমফ্লেট আমার সেরা লাগে খেতে, মানে আমাকে বিনা নুন দিয়ে দিলেও আমি ওটা খেয়ে নিতে পারবো, এতটাই পছন্দের একটা খাবার আমার। যাই হোক, পমফ্লেটগুলো ভালোভাবে কাটিং করে মশলা মাখিয়ে নিয়েছি। এদিকে আমি কড়াই বস করিয়ে দিলাম, কড়াতে দিয়ে দিলাম সাদা তেল। বেসিক্যালি ভাজার জন্য সাদা তেল ইউজ করা হয়। পমফ্লেট মাছ বরাবরই আমার খুব পছন্দের একটা খাবার। যাই হোক, তো তেলটা গরম হয়ে গেছে। আমি আস্তে আস্তে খুব সাবধানের সাথে পমফ্লেট মাছটা এমনই একটা মাছ, এতে তেল কম দিলেও ভেঙে যাবে, একে উল্টানো যায় না। তো একটু ডুবন্ত তেলেই একে ভাজতে হয়, যার কারণে আমি এই তাওয়া মতো কড়াইটা ব্যবহার করি, নয়তো গোল কড়াইতেও রান্না করতে পারো। কিন্তু গোল কড়াইয়ে কী হয়, পমফ্লেটটা উল্টাতে গেলে ভেঙে যায় অনেক সময়, যার কারণে আমি এইভাবেই ভাজি। দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে। এক পিঠটা ভাজা হয়ে যাওয়ার পর আমি দুসরা পিঠ পাল্টি মেরে দিলাম। তো দেখতে পাচ্ছি এক ফোঁটাও ভাঙেও না, কিছু না। যতটা সুন্দরভাবে ভাজাটা হয়েছে, একদম দুর্দান্তভাবে ভাজা হয়েছে, একদম মরমরিয়ে ভেজেছি। তারপর এইটার আমি বানাবো, কি বানাবো, সর্ষের কারি বানাবো পমফ্লেট দিয়ে সর্ষে। আমার ওটাই খেতে বেশি ভালো লাগে। পমফ্লেট পোস্তও খেয়ে দেখেছি, পমফ্লেটের যে আদা রসুন দিয়ে যে ঝাল মশলাটা হয় সেটাও খেয়ে দেখেছি। আর মজা শুধুমাত্র সর্ষে বাটা দিয়ে যে ফ্লেভারটা আসে পমফ্লেট মাছের, সেটা একবার করে খেয়ে দেখবেন। জাস্ট অ্যামেজিং, সত্যি ফাটাফাটি একটা দুর্দান্ত। যাই হোক, যেরকমভাবে রান্নার রেসিপি সেইভাবেই। আমি অত ভালো রান্না জানি না যদিও, তবুও যেরকম পারি সেইভাবেই রান্না আমি সেরেছি। যাই হোক, আমি একটু সয়া সস দিয়ে দিলাম মশলার মধ্যে। আর মশলা আমি কিছুটা বেটে রেখেছিলাম, আর কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, আর হলুদ নুন একসঙ্গে আমি ঘুলে রেখেছিলাম, যাতে করে ঝাঁঝ না ওঠে। বুঝতেই পারছো, এটা সবাই করে। তো যাই হোক, মশলাটা আমি ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম, একটু হালকা করে মশলার সাথে জলও দিয়ে দিয়েছি। মশলাটা যেহেতু ভাজা হয়ে গেছে, আর এটা আমার হাতে বানানো, আমার ঘরের রেসিপির একটা মশলা, যেটাকে আমি বাড়িতে নিজে থেকে বানিয়ে রেখেছি। আমি এটা সব রান্নাতেই ইউজ করি, রান্নার টেস্ট বাড়ানোর জন্য। তো ওটা দিয়ে যথারীতি আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি এর মধ্যে ঢাকনা দিয়ে দেবো, একে কিছুক্ষণ ফোটার জন্য। ঝোলটা ফুটে আসলে তারপর আমরা এর মধ্যে আস্তে আস্তে পমফ্লেটগুলো দেবো। এইদিকে যে বাসনগুলো নোংরা হয়ে গেছিলো, সেই বাসনগুলো আমি ঝটাঝট একদম ধুয়ে মেজে পরিষ্কার করে নিলাম, যাতে করে আমার রান্নার কাজটা আরও এগিয়ে যায়। আর এখন বাজছে ভাই 4:25, 5:26 হয়ে গেল। 4:26 বিকেলবেলার টাইম। আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি, কারণ সন্ধ্যাবেলা আমি ঠিক করেছি আমি একটু বাজারে বেরোবো, যার কারণে রাতের রান্নাটা আমি বিকালেই সেরে ফেলছি। তো আমার একটু কাজ আছে, বাজারে যেতে হবে। আর তার সাথে সাথে আমার আজকে সারাদিনে রিলস শ্যুটও করা হয়নি, কোনো পোস্ট নেই, যার কারণে আমি ভেবেছিলাম একটু বাইরে যাব ও রাতের মধ্যে, ওইখানে বাজারে যেয়ে যদি টুকটাক কিছু রিলস করে নিতে পারি করে নেবো, যার কারণে ঝটঝট আমি বিকেলবেলা রান্না সেরে ফেলছি। তো এইদিকে মাছগুলো দিয়ে দিয়েছি, যথারীতি মাছগুলো দেওয়ার পর ঢাকনাও দিয়ে দিয়েছি, এবং যে মাছের মধ্যে যেগুলো ছিল নোংরা নাংরি যা সব ছিল আমি ধুয়ে মেজে একদম আমার রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি। এইদিকে দেখতে পাচ্ছ সব কিছু হয়ে গেছে। আর আমার রান্নাটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই বলবেন।